পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারোস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দেব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ। জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ 1 টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ
ব্যাপার কি, ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়, সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের একটা অভ্যাস মোবারক ছিলেন, যখনই নবীর দরবারে কিছু হাদিয়া আসতেন, নবীজি সবার মধ্যে সেটা বন্টন করে দিতেন। একা কোনো কিছু খেতেন। একদিন এক আশেক নবীর জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে বসা ছিল, নবীজির সামনে আঙ্গুর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? উনি দিলেন বড় আশা করে যে নবীজি সেখান থেকে আঙ্গুর খাবেন আমার চোখের সামনে, সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে, মা বোনদেরকে দেখবেন, কারোর জন্য কিছু খাবার নিয়ে গেলে মনে একটা আশা জাগে যে আমার সামনে খাক, একটু হলো খাক। যে রান্না করে তার সামনে যখন কেউ খায়, খেয়ে শান্তি পায়, যে রান্না করে তার সারা দিনের কষ্ট সে ভুলে যায়, ঠিক কি না? তো নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন হাদিয়াটা দিলেন আঙ্গুরটা, নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুর নিয়ে নবুয়তের হাতে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা আছে ওনারা তো জানে নবী একা কোনো কিছু খায় না, সবাইকে দিয়ে খায়। নবী একটা খাওয়ার পরে সাহাবারা আশা করছেন নবী আমাদেরকে দিবেন। দেখে যে না, নবী আর দিচ্ছে না, নিজে খাওয়া শুরু করলেন। মানুষটা দাঁড়ায় আছে, নবী খাইতেই আছেন, নবী খাওয়া শুরু করলেন, খেতেই আছেন। উনি দেখে দেখে খুশি হতেই আছেন, আনন্দিত হতেই আছেন, সুবহানাল্লাহ, যে আমার নবী আমার তোফা কবুল করেছে এবং কত মজা করে খাচ্ছে দেখি, মাশাআল্লাহ। খেতেই আছে। সাহাবায়ে কেরাম অবাক, কিরে আমার নবী তো কোনোদিন একা কিছু, জোরে বলেন না, একা কিছু খাই না, আজকে দেখে আমার নবী একাই খাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ। নবীজি সব আঙ্গুর খেলেন। যিনি হাদিয়া আনলেন উনি নবীর এই খাবার দেখে মনটা ভরে গেছে, খুশি হয়ে গেছে, আমার নবী আমার খাবারটা খাইছে, সুবহানাল্লাহ। ওই মানুষটা চলে যাওয়ার পর, একটু মনোযোগ চাচ্ছি, আমি সবার শ্রদ্ধার সাথে বলছি। ওই মানুষটা ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা তো জীবনে দেখি নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য তো আমরা কখনো দেখি নাই, আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই, নিশ্চয় কোনো কারণ তো আছে ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই, সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাওয়ার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না, আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আর ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে। আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যে এটা টক, মারাত্মক টক। আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা, ইয়া রাসূলুল্লাহ, টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না, তাই আমি সেই টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি, সুবহানাল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনাদের এলাকায় যত দামি ঘর আছে, সবচেয়ে দামি ঘরের নাম কি? জোরে বলেন। আপনার ঘরে কেউ হামলা করলে আরেকজন না যেতে পারে, সম্ভব,
অন্যের করে হামলা করলে আরেকজন চাস্তো ভাই না যাইতে পারে, সম্ভব, কিন্তু মসজিদে যদি কেউ যায় অবমাননা করে, আমি সবার আওয়াজ শুনতে চাই, বড় ছোট জোয়ান বুড়া মোটা সিয়ন সবাই। আর আমার মা বোনেরা ভালো করে প্রকাশ্যে পুরুষের সামনে যেতে না পারলো ঘরের দরজায় এসে দাঁড়ায় থাকবে, কি হচ্ছে একটু দেখি। কারণ মসজিদ কার ঘর? আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর, মসজিদ হচ্ছে কার ঘর? আর যদি মসজিদটা হয় মসজিদে নববী, মদিনার মসজিদে একদিন বাহিরের একটা মানুষ এসে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? আমাদের মসজিদে না, মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম দেখে খুবই ফেডে মারতে নিচ্ছে তাকে। নবী বলে যে দাঁড়াও, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। আমি নবীর উম্মতের আওয়াজ এখনো পাই নাই, আরো জোরে বলেন। নবী বলে এখনো পরিপূর্ণ তার প্রস্রাব শেষ হয় নাই, প্রস্রাব মাঝখানে আটকাই দেওয়া শরীরের জন্য ক্ষতি। ডাক্তার এখন বলছে 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। সুবহান। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয়ত সে প্রস্রাব করছে, আপনি তাকে আরো প্রস্রাব করার সুযোগ দিচ্ছেন, ব্যাপার তো বুঝলাম না। নবী বলে যে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। উনি প্রস্রাব শেষ করলেন। নবীজি বললেন রাস্তায় দিকে চলে যান। কারণ নবীজি জানে যদি এখানে আমার নবী বাঁধা না দেয় ওনারা ওনাকে, নবীজি বললেন রাস্তায় দিকে আপনি যান। ও আমার সাহাবা, পানি নিয়ে আসো, পানি। প্রস্রাব যারা যেখানে করেছে সেই জায়গাটা তোমরা ধুয়ে পরিষ্কার করে দাও। যে প্রস্রাব করছে সে না পরিষ্কার করবে? নবী বলে যে না, তোমরা পরিষ্কার করো। যে প্রস্রাবটা করছে তার ইন্টেনশন ছিল ভিন্ন, রাগায় দেওয়া, সেতাই দেওয়া আর কি। আল্লাহ তো নবীকে সব জানাই দেন, যা দরকার যতটুকু দরকার। আর নবী ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতটুক বলেন যতটুক রব বলতে বলেন। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে নবী চুপ হয়ে যায় যেখানে রব বলে যে আপনি চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন, মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল, মুখে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে। 40 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু
গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হতে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতি বিন্দেরি, সিডেঙ্গে তাইলে একখানা মাতি মাতি হন, সিডেঙ্গে আসন না মাশাআল্লাহ। আর সিডেঙ্গে একখান হতা আছে দর্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমত তাহে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানাই কেন হত্যারণ নি, যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামত বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারোস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দেব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ। জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে
লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখো, নিজের স্পট থাকলে ঢেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুকু পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো এতটুকু পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয় কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয় সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারোস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দেব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখো, নিজের স্পট থাকলে ঢেকে রাখো, স্বামীরা
স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি? ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল। মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি? ব্যাপার কি? ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের একটা অভ্যাস মোবারক ছিলেন, যখনই নবীর দরবারে কিছু হাদিয়া আসতেন, নবীজি সবার মধ্যে সেটা বন্টন করে দিতেন। একা কোনো কিছু খেতেন। একদিন এক আশেক নবীর জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে বসা ছিল, নবীজির সামনে আঙ্গুর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? উনি দিলেন বড় আশা করে যে নবীজি সেখান থেকে আঙ্গুর খাবেন আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে, মা বোনদেরকে দেখবেন, কারোর জন্য কিছু খাবার নিয়ে গেলে মনে একটা আশা জাগে যে আমার সামনে খাক, একটু হলো খাক। যে রান্না করে তার সামনে যখন কেউ খায়, খেয়ে শান্তি পায়, যে রান্না করে তার সারা দিনের কষ্ট সে ভুলে যায়। ঠিক কি না? তো নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন হাদিয়াটা দিলেন আঙ্গুরটা, নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুর নিয়ে নবুয়তের হাতে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা আছে ওনারা তো জানে নবী একা কোনো কিছু খায় না, সবাইকে দিয়ে খায়। নবী একটা খাওয়ার পরে সাহাবারা আশা করছেন নবী আমাদেরকে দিবেন। দেখে যে না, নবী আর দিচ্ছে না, নিজে খাওয়া শুরু করলেন। মানুষটা দাঁড়ায় আছে, নবী খাইতেই আছেন, নবী খাওয়া শুরু করলেন, খেতেই আছেন। উনি দেখে দেখে খুশি হতেই আছেন, আনন্দিত হতেই আছেন। সুবহানাল্লাহ। যে আমার নবী আমার তোফা কবুল করেছে এবং কত মজা করে খাচ্ছে দেখি, মাশাআল্লাহ। খেতেই আছে। সাহাবায়ে কেরাম অবাক, কিরে আমার নবী তো কোনোদিন একা কিছু, জোরে বলেন না, একা কিছু খাই না, আজকে দেখি আমার নবী একাই খাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ। নবীজি সব আঙ্গুর খেলেন। যিনি হাদিয়া আনলেন উনি নবীর এই খাবার দেখে মনটা ভরে গেছে, খুশি হয়ে গেছে, আমার নবী আমার খাবারটা খাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা চলে যাওয়ার পর, একটু মনোযোগ চাচ্ছি, আমি সবার শ্রদ্ধার সাথে বলছি। ওই মানুষটা ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা তো জীবনে দেখি নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই। নিশ্চয় কোনো কারণ তো আছে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাওয়ার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আর ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে। আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যে এটা টক, মারাত্মক টক। আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা, ইয়া রাসূলুল্লাহ, টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না, তাই আমি সেই টক
মিষ্টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আপনাদের এলাকায় যত দামি ঘর আছে, সবচেয়ে দামি ঘরের নাম কি? জোরে বলেন। আপনার ঘরে কেউ হামলা করলে আরেকজন না যাইতে পারে, সম্ভব। অন্যের ঘরে হামলা করলে আরেকজন চাচতো ভাই না যাইতে পারে, সম্ভব। কিন্তু মসজিদে যদি কেউ যায় অবমাননা করে, আমি সবার আওয়াজ শুনতে চাই, বড় ছোট জোয়ান বুড়া মোটা সিয়ন সবাই। আর আমার মা বোনেরা ভালো করে প্রকাশ্যে পুরুষের সামনে যেতে না পারলো ঘরের দরজায় এসে দাঁড়ায় থাকবে, কি হচ্ছে একটু দেখি। কারণ মসজিদ কার ঘর? আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর। মসজিদ হচ্ছে কার ঘর? আর যদি মসজিদটা হয় মসজিদে নববী, মদিনার মসজিদে একদিন বাহিরের একটা মানুষ এসে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? আমাদের মসজিদে না, মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম দেখে খুবই ফেডে মারতে নিচ্ছে তাকে। নবী বলে যে দাঁড়াও, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। আমি নবীর উম্মতের পাওয়াজ এখনো পাই নাই, আরো জোরে বলেন। নবী বলে এখনো পরিপূর্ণ তার প্রস্রাব শেষ হয় নাই। প্রস্রাব মাঝখানে আটকাই দেওয়া শরীরের জন্য ক্ষতি। ডাক্তার এখন বলছে 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয়ত সে প্রস্রাব করছে, আপনি তাকে আরো প্রস্রাব করার সুযোগ দিচ্ছেন, ব্যাপার তো বুঝলাম না। নবী বলে যে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। উনি প্রস্রাব শেষ করলেন। নবীজি বললেন রাস্তায় দিকে চলে যান। কারণ নবীজি জানে যদি এখানে আমার নবী বাঁধা না দেয় ওনারা ওনাকে। নবীজি বললেন রাস্তায় দিকে আপনি যান। ও আমার সাহাবা, পানি নিয়ে আসো, পানি। প্রস্রাব যারা যেখানে করেছে সেই জায়গাটা তোমরা ধুয়ে পরিষ্কার করে দাও। যে প্রস্রাব করছে সে না পরিষ্কার করবে? নবী বলে যে না, তোমরা পরিষ্কার করো। যে প্রস্রাবটা করছে তার ইন্টেনশন ছিল ভিন্ন, রাগায় দেওয়া, সেতায় দেওয়া আর কি। আল্লাহ তো নবীকে সব জানাই দেন, যা দরকার যতটুকু দরকার। আর নবী ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতটুক বলেন যতটুক রব বলতে বলেন। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে নবী চুপ হয়ে যায় যেখানে রব বলে যে আপনি চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন, মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। মুখে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এইভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে। 40 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে।
তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হতে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে কেনা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না মাশাআল্লাহ। আর সিডেঙ্গে কা হতা আছে দজ্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমতটা হে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানাই কেন হইতারণনি, যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামত বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারোস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দেব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। স্বামী স্ত্রীর সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ। জোরে বলি।
আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, হাজারবার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ।